আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক বেশি ভালো আছি। তো মনে পড়ে গেল সেই দিনগুলি, যে ছোট্ট সময় কি সুন্দর হাসি খুশি দিন পার করেছি। আজ সেই সময়টি, আমার মেয়ের স্কুলে খেলাধুলার আয়োজন চলতেছে, তাদেরকে সারিবদ্ধভাবে মাঠে নিয়ে গিয়েছে আর ওখানে গিয়ে হাড়ি-ভাঙা খেলা চলছে। আর এখন চেয়ার খেলা খেলতেছে। ওই যে দেখেন আমার মেয়ে, ব্লু কালারের হিজাব পরা, ওটা আমার মেয়ে। ও চেয়ার খেলাতে বসতে পারছে। তো যাক, আনন্দ উৎসব করে তো চলে আসলাম। স্কুল থেকে এসে ঠিক আমার যেই কাজ সেই কাজই করতে হতে হবে। আমি তো আর মেয়েদের মতো খেলতে পারবো না এখন, আর ওই দিনগুলো এখন আর নেই। ওইটা এখন বাচ্চাদের জন্যই। আর তাদের এই দিনটা পার হয়ে যাবে আমার মতো হয়তোবা। ফিরে এসে সংসারের কাজে নেমে পড়লাম। আর আসার সময় আমি ২-টি পালং শাক নিয়ে আসছিলাম। তো সেই পালং শাকটাই আমি কুটে এখন ধুয়ে নিচ্ছি। আর যে সকালের থালা বাসন ছিল, নাস্তার থালা বাসন ছিল, সেগুলি তো আমি রেখে গিয়েছিলাম কলপারে, সেগুলি এখন ধুয়ে দিচ্ছি আর কি। ধুয়ে দিব এখন, মানে শাকটাও ধুয়ে নিব আর থালা বাসনটাও ধুয়ে নিব। আর এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি চুলাতে। আর কিছু কাপড়ও আছে বাবুর, যেগুলো আমাকে এখন ধুতে হবে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার কিন্তু রান্নাও প্রায় শেষ। এই যে শাকটি এখন রান্না করে ফেলতেছি। আর আমি টমেটো ভর্তা করেছি, আলু ভর্তা করেছি, যেহেতু শর্টকাটে রান্নাটা করলাম।